যে বৃষ্টির মধ্যে আছে বিজলি, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত। মানুষ যেমন বজ্রপাতের আওয়াজ শুনলে বজ্রপাত থেকে বাঁচার জন্য যেমন কানের মধ্যে আঙ্গুল দেয়, ঠিক তদ্রুপ মদিনার মুনাফিকগুলো জিহাদের আজান শুনলে জিহাদে না যাওয়ার জন্য কানে আঙ্গুল দেয়। মানুষ যেমন বৃষ্টির মধ্যে বজ্রপাতের কষ্ট থেকে বাঁচতে চায়, মৃত্যুর ভয়ে, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত। এরা এমন মৃত্যুর ভয়ে জিহাদে না যাওয়া থেকে কানে আঙ্গুল দেয়, বাঁচতে চায়। তবে হাবিব আপনি জেনে রাখেন এরা আর কিভাবে বাঁচবে। ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সব কাফেরদেরকে বেষ্টন করে রাখছি, সবাই আমার হাতের মুঠোয়, বাঁচার কোনো কায়দা নাই। যেখানেই যাও, যেথায় পালাও, আমি আল্লাহ তাআলার ইলমের বাহিরে কোনো কিছু নাই। নাকি আছে? আল্লাহ বলেন ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। কাফেরদেরকে আমি রব বেষ্টন করে রেখেছি। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম। বিজলি মনে হয় তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিবে। কুল্লামা আযা আলাহুম, যখন তাদেরকে এই বিজলি আলো দান করে, মাশাউ ফিহি, তখন তারা তাতে চলে। মানে যখন ইসলামের সচ্ছলতা দেখে, সৌন্দর্য দেখে, তখন আসে কাছাকাছি, তখন কাছাকাছি থাকতে চায়, ইসলামে ঢুকতে চায়। ওয়াইদা আযলামা আলাইহিম, আর যখন অন্ধকার হয়ে যায়, কামু, বৃষ্টির মধ্যে অন্ধকার হলে যেমন দাঁড়িয়ে যায়, মদিনার মুনাফিকগুলো ইসলাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم जुर्अत है तो अफकार की दुनिया से गुजर जा जुर्अत है तो अफकार की दुनिया से गुजर जा
है बहर खुदी में अभी पोशीदा जजीरे, खुलते नहीं इस कुल्ज़ में खामोश के असरार, खुलते नहीं इस कुल्ज़ में खामोश के असरार, जब तक तू उसे दरबे कलीमी से न चीरे। हारून ने कहा वक़्त रहील अपने पे सर से, जाएगा कभी तू भी इसी राह गुज़र से। पोशीदा है काफिर की नज़र से मलकुल मौत, पोशीदा है काफिर की नज़र से मलकुल मौत, लेकिन नहीं पोशीदा मुसलमान की नज़र से, लेकिन नहीं पोशीदा मुसलमान की नज़र से। मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम मुरब्बियान इज़ाम যুবক বন্ধুরা ছোট বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া মহান মালিকের দরবারে যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, যার দয়ায় মায়ায় রহমতের নজর ও করম আমাদের উপর পড়ার কারণে আমরা এশান নামাজ জামাতে আদায়ের পরে দর্সে কোরআনে বসার সুযোগ পেয়েছি, বসতে পেরেছি। মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে এই নেক কাজ করা যায়। গত সপ্তাহে আমরা বলেছিলাম নেক কাজের জন্য তৌফিক চাইতে হয়। যে কোনো আমল গুনাহ থেকে বাঁচার জন্যও তৌফিক চাইতে হয়, দোয়া করতে হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমার তৌফিক ছাড়া আমার কোনো নেক কাজ করার ক্ষমতা নাই, তোমার সাহায্য ছাড়া আমার গুনাহ থেকে বাঁচার শক্তি নাই। গত সপ্তাহে আমরা আমল নিয়েছিলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মৃত্যু ছাড়া সমস্ত সমস্যার সমাধান। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। চলতে ফিরতে বেশি বেশি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখবেন যে আমলগুলো বেশি ফজিলতপূর্ণ, এগুলো উচ্চারণে বড় সহজ। হ্যাঁ, আল্লাহ তাআলা জবানে কেমন যেন হালকা করে দেন, আদায় করাটাও সহজ হয়। বান্দা নিয়ত করে লেগে গেলেই হয়। আমাদের কাজ হলো লেগে যাওয়া, আমল শুরু করে দেওয়া। হয়তো কেউ কেউ শুরু করেছি, আল্লাহ তাআলা সকলকেই শুরু করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, যুলকাদার আজকে 15 হয়ে গেছে। 29 মাস যদি হয় 14 দিন, 30 মাস যদি হয় 15 দিন পাবো। যুলহিজ্জা আমাদের সামনে। আমি মাগরিবের নামাজের পরেও পরে কিছু সময় কথা বলছিলাম আমাদের ইতিকাফের সাথী এবং বদরি সদস্য যারা জামিয়ার মাদ্রাসার আজীবন সদস্য আছেন আপনারা, ওনাদের মধ্যে অনেক সাথী আসছিলেন। কোনো সাথী হয়তো দাওয়াত পায় নাই, আমি পৌঁছাইতে পারি নাই। এই যে আবু সাইদ চিনে রাখো, উনি হলো আনোয়ার সাহেব। হ্যাঁ, এই যে এই লোকটা যারা খোঁজ করছিলাম, বিবরণ দিছি, চিনে নাই। কারো মোবাইলে চাপতেছি, হয়তো নেটওয়ার্কের সমস্যা, যায় না। এই যে আব্দুল বারিক বাইরে কালকে বোধহয় 7-8 বার চাপছি। রিং হয়েছিল নাকি আপনার মোবাইলে? হ্যাঁ, রিং হয় না, কি কেটে যায়, ডাইলে আস, নেটে সমস্যা করতে পারে বিভিন্ন। অনেককে আমি ব্যস্ততার কারণে দাওয়াত দিতে পারি না, বাকি কেউ দাওয়াত না দিলে কিছু মনে করে না, জানে হুজুর অনেক ব্যস্ত। আলহামদুলিল্লাহ। তো সাথীদেরকে যে কারণে কথাটা বললাম, আমরা কিছু সাথী যারা মাদ্রাসার মুহিব্বিন বদরি সদস্য আছেন, যারা মাঝে মাঝে আমরা একটু বসি। আজকে ইতিকাফের সাথীরা এবং বদরি সদস্যরা বসা হয়েছিল, ওখানেও বলছি একটা দাওয়াত পৌঁছাইছি।
আপনাদেরকেও পৌঁছে দেওয়া মুনাসিব মনে করতেছি। দাওয়াত পৌঁছানো আমার কাজ, দাওয়াতে সাড়া দেওয়া আপনাদের কাজ। 40 দিন যদি কেউ তাকবীরে ওলার ইহতিমাম করে, কইব এই যে হুজুর পুরান ওয়াজ করতেছে। 40 দিন যদি তাকবীরে ওলার ইহতিমাম করে কেউ জামাতে নামাজ পড়ে, তার পুরস্কার কয়টি? সবাই বলেন। 2টি পুরস্কার। তার পুরস্কার কয়টি? জামাতে তাকবীরে ওলার সাথে 40 দিন নামাজ পড়লে কয় পুরস্কার? 2 পুরস্কার। আপনারা মনে করেন না জিনিসটা অনেক সহজ। 40 বছর ধরে ইমামতি করে কিন্তু 40 দিন তাকবীরে ওলা নাই, এমন বহু ইমাম আছে। যুগকে যুগ ইমাম মসজিদের, কিন্তু 40 দিন তাকবীরে ওলার ইহতিমাম করতে পারে না। মসজিদের মুয়াজ্জিন 40 দিন তাকবীরে ওলার ইহতিমাম করতে পারে না, অথচ মসজিদে পড়ে থাকে। মসজিদের খাদেম যখন কামতো মসজিদেই সব, তারপরেও হঠাৎ করে দেখা যায় এক ওয়াক্ত নামাজে নাই, কোন একটা তারা সফরে। তাকবীরে উলা এটা মারাত্মক জিনিস। জামাতের ইহতিমাম করতে পারা সবার কপালে জুটে না, সবার ভাগ্যে হয় না। এই জন্য পুরস্কারও অনেক বড়। কেউ যদি তাকবীরে উলার ইহতিমাম করে কয়দিন? সবাই বলেন 40 দিন। 41 তাকবীরে উলার ইহতিমাম করবে, তার পুরস্কার 2টি। কয় না সুবহানাল্লাহ? কয় পুরস্কার? নাম্বার 1, বারাআতুম মিনান নিফাক। মুনাফিকের খাতার থেকে তার নাম কেটে দেওয়া হবে। নাম্বার 2, জাহান্নামের খাতার থেকে তার নাম কেটে দেওয়া হবে। ছোট পুরস্কার না বড়? অনেক বড়, অনেক বড়, অনেক বড় পুরস্কার। আমরা পুরস্কার মনে করি গাড়ির চাবি যদি গিয়ে দিয়ে আসে কোনো নায়িকা, কোনো গায়িকা, এরপরে ওই কোনো সেলিব্রিটি নাকি কয় এটা রে, হ্যাঁ, দাঁত তো নড়াচড়ো করবো এটা উচ্চারণ করতে গিয়ে, হ্যাঁ, খেলোয়াড় তাদের হাতে আয়না যদি জাঁকজমক করে কিছু একটা পুরস্কার দান দিছে, এগুলো বুঝি আমরা। দুনিয়ার চিজ ও আসবাব, আমাদের সম্পর্ক হলো জাহেরের সাথে। তো মুমিন যে হয় তার সম্পর্ক সব বাতিনের সাথে, গায়েবের সাথে। কারণ ঈমান নামই তো না দেখে বিশ্বাস করার। সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা ওয়াকিয়া আমি শুনাইছিলাম সম্ভবত অনেক দিন আগে। দুনিয়াকে আয় মুসাফির একটা রিসালা আমি দারুল উলুম দেওবন্দে যখন পড়ি তখন কিনেছিলাম। ওখানে আছে এই ওয়াকিয়া। বাদশাহ হারুনুর রশিদ, তার স্ত্রীর নাম ছিল জুবাইদা। বাদশাহ হারুনুর রশিদ একজন ভালো বাদশাদের মধ্যে ছিলেন। একজন ভালো যে সমস্ত বাদশাহ, দিনদার যে সমস্ত বাদশাদেরকে মনে করা হয়, এমন দিনদার বাদশাদের মধ্য থেকে একজন বাদশা ছিলেন বাদশাহ হারুনুর রশিদ। বাদশা তো দিনদার হইলেই আর কি, বাদশা তো বাদশাই। স্ত্রী জুবাইদা স্বামীর চেয়ে বেশি দিনদার ছিলেন। যে সমস্ত পুরুষ সুবহানাল্লাহ বলে নাই বুঝমু যে এর বউ বালা না। সবাই বলেন সুবহানাল্লাহ। আর নেককার স্ত্রী পাওয়া এটা সবচেয়ে দামি নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় পাওয়া একজন নেককার বেগম পাওয়া। যে বেগম আমাকে সুদের থেকে বাঁচাবে, যে বেগম আমাকে ঘুষ থেকে বাঁচাবে, যে বেগম আমাকে ঠেলে মসজিদে পাঠাবে। সুবহানাল্লাহ। যে বেগমের কোনো হাই খাই নাই, 10,000 টাকা পকেটে নিয়ে ঢুকলে জিজ্ঞেস করবে আজকে আপনার পকেটে 10,000 টাকা কোত্থেকে আসলো? মাসের বেতন তো পান 10 তারিখে, আজকে মাসের 25 তারিখে, এই টাকার বান্ডিল আসলো কোত্থেকে? এমন না দেখলেই খুশি হয়। চকচকা নোটগুলো নিয়ে স্বামী ঢুকছে, পকেটে হাত দিয়ে দেখলে কিছু বেগম আছে এরকম, হালাল আর হারাম নাই, পায়ে তার লাগবেই। স্বামীর কতটুকু ক্ষমতা আছে, তার চাকরির দৌড় কোন পর্যন্ত, তার ইনকাম সোর্স কি, উপার্জনের মাধ্যম কি, এগুলো দেখবার সময় বেগমের নাই। ওনার শুধু হাই আর খাই লাগবেই।
আমার ঘরে বড় বড় চেয়ার লাগবে, ফার্নিচার লাগবে, আমার ঘরে দামি দামি পর্দা লাগবে, অমুক ভাবির ঘরে দেখে আসছি কি সুন্দর পর্দা, তাকায় থাকতে মন চায়। বেটা যে পর্দার যে বিল 1 মাসের বেতনের চেয়ে বেশি। 3 মাস জোড়া দিলে পর্দা কিনা যায় না 10টা। কারণ ভাবির বাসায় দেখে আসছে সাহেব তো মাসে 80,000 টাকা বেতন পান, আর উনি বেতন পায় মাত্র 18,000 টাকা। 80,000 টাকা বেতন পায়, বাস ঘরের মধ্যে পর্দা লাগাইছে, এক এক জানালার মধ্যে পর্দার দাম 4,500 3,500 টাকা করে এক এক পিস। ওনার তো 3 মাসের বেতন জোড়া দিলে 4 জানালার পর্দা হইব। কথা বলেন ঠিক না ঠিক? তো দেখে আসছি আমার লাগবে, আমি চাই। এই জন্য অনেক পুরুষ দিনদারির উপর থাকতে পারে না তার সহকর্মী দিনদার না হওয়ার কারণে। রফিকায়ে হায়াত বেগম ভালো না, এই জন্য দিনের উপর। ওই বেগমটা বড় ভালো বেগম, যে বেগমটা টাকার বান্ডিল দেখলে জিজ্ঞেস করে স্বামী গো টাকাটি করতে আসছে, এগুলো হালাল না হারাম? হালাল হলে খরচ করে, আর হারাম হলে কয়টি তুমি দিয়ে আসো যেখান থেকে আনছো এনে। আমরা প্রয়োজনে পেটের মধ্যে পাথর বাঁধবো, না খায়া থাকবো। আল মারআতুস সালিহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বেগম, একজন পুরুষের সবচেয়ে দুনিয়ার মধ্যে দামি সম্পদ হলো আল মারআতুস সালিহা, নেক স্ত্রী। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের স্ত্রীদেরকে নেক বানায় দেন। যাদের নেক স্ত্রী আছে, নেককার, আরো দিনদারি আরো বাড়ায় দেন। তাকওয়া তাহারত দিয়ে মালামাল করে দেন। যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই তাদের কপালে আল্লাহ তাআলা নেক স্ত্রী লিখে দেন। দামি সম্পদ। যে বেগম স্বামীকে নামাজি বানায়, যে বেগম স্বামীকে উদ্বুদ্ধ করে আমল করার জন্য, এই বেগমটা ভালো না খারাপ? তো বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদা, হারুনুর রশিদের চেয়েও স্ত্রীর ইবাদতের পাওয়ার বেশি। স্বামীর টাকা পয়সা আছে, আগের জামানায় বাদশাদের গোলামবাদী থাকতো। জুবাইদা বলে আমারে 1000 বান্দি এনে দাও সামর্থ্য থাকলে তোমার। স্বামী কয় কও কি 1000? এর বিষয় হইল 1000 বাদী নিয়ে আসছে। কই এদের কোনো কাজ নাই, এদের কাজ হলো রাজপ্রাসাদের কোনায় কানায় থাকবে আর কালামুল্লাহর তিলাওয়াত করবে। বেতন দেব আমি, খাওয়াবো আমি, পড়াবো আমি, সব রাজ দরবার থেকে। দায়িত্ব কি? সবাই বলেন দায়িত্ব কি? আল্লাহর কালামের তিলাওয়াত। এজন্য বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদার রাজমহলের কোনায় কানায় চলতে ফিরতে, এখন তো হালকা পাতি নেতা হইলে ঘরের মধ্য থেকে গানের আওয়াজ, ছাদের মধ্যে গানের আওয়াজ, গ্যারেজের মধ্যে গানের আওয়াজ। ঠিক না বেঠি? আসতে বলেন কেন? গান গান গান। আর একটু বড় নেতা হইলে নর্তকী এনে নাচায়। শুধু নিজে ক্যাসেটের গান শুনলে তখন হয় না, শিল্পী ভাড়া করে আনতে হয়। আর যদি কোনো এমপি মন্ত্রী হয় তাহলে তো কথাই নাই। আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। ওই জামানায় রাজার দরবারগুলো কি ছিল দেখেন। মহিলা রাজরানী, কোরআনে কারীমের তিলাওয়াত আসে রাজপ্রাসাদের কোনাকানায় থেকে। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ স্ত্রীকে নিয়ে একদিন বিকালবেলা বের হইতেছেন, ঘুরতেছেন। ওই জামানায় একজন পাগলা ছিল, পাগলার নাম ছিল বাহলুল। বড় পাগল, আল্লাহর পাগল, ল্যাংটা পাগল না। এখন তো ওরে বাবা রে বাবা, রাস্তার মধ্যে মাথায় চুলের জট, গায়ে সালার চট, হ্যাঁ, অর্ধেক সতর দেখা যায়, অর্ধেক সতর ঢাকা। হঠাৎ করে আইসা যদি কোনো বড় লোকের প্রাডো গাড়ি থামায় যদি কয় এই দে কিছু, বড় লোক চিন্তা করে বাউরি বা এত সাড়ে সাংঘাতিক পিসা। হ্যাঁ, আবার অনেক সময় এরা ভাব বুঝে মানুষরে গায়েল করার জন্য। আপনি কিছু দিতে চাইবেন, যা তোরটা আমি খাই না কি, যা। বুঝেন নাই? বড় লোক একটারে আগের থেকে টার্গেট করে, এটার চলাফেরা জানে, যাই না। তারপরে হঠাৎ করে যদি কিছু দিতে চায়, কিছু একটা রুটি কিনে দিল বা কিছু কিনে দিল, হ্যাঁ ভাবলো যা তোরটা খাই নাকি। এত করে বাবা রে বাবা।
আমগুর খতিব সাহেব খালি মাদেশের লেগে টাকা চায়, এ বেটা তো দিতে লই নেয় না, তো খতিব সাহেবের চেয়ে বড় বিশ্বাস। কথার কথা মুগ্ধ হয়ে যায়, মুরিদ হয়ে যায়। এজন্য দেখবেন ঢাকা শহরের শিল্পপতি শতকরা 70% ভণ্ডপীরের দরবারে যায়। শতকরা 70% ভণ্ডপীরের দরবার। চন্দ্রপাড়া যাইব, আট্রসি যাইব, মাইজবান্ডার যাইব, দেওয়ানবাগ যাইব, যেখানে আজগুবি কিছু শুনে ওইনে যাইব। বুঝেন না? আজগুবি কিছু। ওই কিশোরগঞ্জে একটা বাইরে হয়েছে পাগলা মসজিদ, হ্যাঁ, কোটি কোটি টাকা মানুষ দান করে। কত পাগল দেখে, কত পাগল চিন্তা করে। ওই যে একবার ভাইরাল হয়েছে, বাস একবার ভাইরাল গলছে, এখন সবার মনের চাহিদা পূরণের জন্য ওখানে যাবে। মনের চাহিদা পূরণের জন্য শাহজালালের মাজারে যায়, আছে না নাই? মনের এই যে মাজারগুলো, পেট পূজারির ব্যবসা, যতগুলো মাজার, এই সবগুলো মাজার চলতেছে শিল্পপতিদের পয়সায়। গরিব গুরাবারা মাজারে দান করতে যায় না, খুব কম। দেখবেন শাহজালাল যান মাজারের মধ্যে, কি সুন্দর সুন্দর গাড়ি নিয়ে গিয়ে থামে। 10 বছর, 12 বছর, 15 বছর, 16 বছর বিয়ের বয়স, বাচ্চা হয় না, বাবার কাছে গিয়ে বাচ্চা চায়। আমি দেখছি দিল্লিতে নিজামুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করতে যখন গেলাম, আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম, দেখি ওখানে অনেক কবর আশপাশে সীমানার মধ্যে। আমি জিজ্ঞেস করলাম একজনকে, মঈনুদ্দিন চিশতি আজমেরি কি খবর কাহা है ভাই? একটা তো খেপে পারে না, আমারে খুন করে ফেলবে। হ্যাঁ, কবর গিয়া, কবর গিয়া। কবর কি? খবর কি? মাজার, মাজার। কবর কেন বললাম? বেয়াদবি করে ফেলছি পীর সাহেবের সামনে। আমি তোর চিন্তা করেন কি ঢুকছে মাথায়। গেলাম খাজা বাকি বিল্লাহ, ওনার কবর জিয়ারত করতে। ওখানে আবার ঠান্ডা, বন্ডামি কম, কারণ খাজা বাকি বিল্লাহ খুব জালাল পীর ছিলেন, গরম পীর ছিলেন। দুনিয়াতে মানে ওনার জীবদ্দশায় ওনার কাছে কেউ ভিড়তে পারতো না। কেমন যেন এখনো তার কবরে যাওয়ার পরেও, কবরে যাওয়ার পরে আর কোনো শক্তি নাই, বন্ডরা আবার এনতে কি বুঝে আল্লাহ জানে, মানে কেমন যেন ওই ছোঁয়াটা রয়ে গেছে, কেমন যেন। ওনার কবর ঠান্ডা। গেলাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমার দরবারে। ওখানে গেলাম, দেখলাম যে একজন লোক বসা, বিশাল কবর, কবরের উপরে সবুজ কাপড় দেওয়া, ঢাকা। কবর জিয়ারত করলাম। আমি যখন জিয়ারত করি তখন দেখি একজনে আসলো, এসে 100 রুপি দিল। কবরের কাছে একটা দাঁড়ানো, এটা 100 রুপি দিল। দেওয়ার সাথে সাথে সে তাকে বসাইলো, বসায়া সবুজ কাপড়টা উঠাইয়া দিল, আর সে গিয়ে এখানে সেজদা করলো। নিজের দেখা। 100 রুপি দিয়ে ঈমান বিক্রি করে ফেললো। আগে ঈমান ছিল, মানে 100 রুপি দিল সেজদা করার জন্য। ওখানে গার্ড আছে, টেহা দেওয়ান ছাড়া সেজদা করুন যাব না। চিন্তা করেন ঈমান কিভাবে নেয়। আমাদের বাংলাদেশে এমন কিছু দরবার আছে জায়গায় জায়গায়, কোনায় কোনায়, এগুলোর মধ্যে যায়, গরু লয়ে যায়, মহিষ লয়ে যায়, উট লয়ে যায়, আছে না নাই? আর বাবারে বাবা, হুজুর আমি তো আর এগুলো বিশ্বাস করি না, দেখতে গিয়েছিলাম শুধু ডেক আর ডেক। ডেকের কোনো কুল কিনারা নাই, ডেক আর ডেক। ডেক হইলে হইব না তো কই হইব? কমে মাদ্রাসায় এরা তো নুন আনতে পান্তা পোড়া, 1 বস্তা চাল কিনার পয়সা পায় না, এরা ডেক বসাইব কখন? কথা বলেন না কেন? এত মাদ্রাসায় লবণ ভাত খাওয়ানোর জন্য পয়সা পায় না। খিচুড়ির ডেক দেওয়ার সময় কই? তেহারি দেওয়ার সময় কই? বাহারহাল এই যে ভক্তি বিভিন্ন জায়গায়, এই ভক্তিগুলো ঈমান বিধ্বংসী। বুঝা শুনা মুরিদ হইতে হয়, বুঝা শুনা শায়েখ মানতে হয়। নিজের আকলে দেখা, যার একটা মূলনীতি মনে রাখবেন, যার চলাফেরায় সুন্নত নাই সে কখনো পীর হইতে পারে না। এ ভণ্ড, এ যত বড় কারামত দেখো, খারার উপরে আপনার গাড়ি থামায় ফেলছে। এ ভণ্ড, জাদু, এটা মিসপেরিজম, সেহের। জিন্নাতকে বসে আনা যায়,
সাধনা করা যায়। এমনও সাধক আছে যারা জিন্নাতকে বসে আনার জন্য সাধনা করে, সূর্য যখন উঠে তখন হাঁটু পানির মধ্যে দাঁড়ায় সূর্যের দিকে খাড় হয়ে ল্যাংডা হয়ে মুতব। এটাও একটা সাধনা। সাধনার কত স্তর আছে, কত ভেদ আছে এটি জানেন না। শামসুল মাআরিফ একটা কিতাব আছে উর্দু, এত মোটা আমার কাছে। এটা দেওবন্দ যখন থাকি তখন 1700 রুপি দিয়ে কিনছিলাম। শামসুল মাআরিফ, শামসুল মাআরিফে ওখানে সাধনার বিভিন্ন সিস্টেম দেওয়া আছে। কেমনে জিন্নাত বসে আনে, কেমনে কি করে। আমি করি নাই তা, আমি তো ডরেন না মানুষ। এমনি সকাল সন্ধ্যা 3 কুল পইরা কুল পাই না যাতে জিন কাছে না আসে। বলতেছি তুই কেউ কিছু দেখতে পারে এটা না, কেউ বুজুর্গ কিনা এটার আলামত হলো সে সুন্নতের মুত্তাবি কিনা। যার জীবনে সুন্নত নাই এটা কি আস্তে আস্তে বলে এটা কি ভণ্ড। সুন্নত ছাড়া কোনো পীর নাই, সুন্নত ছাড়া কোনো ওলি নাই, মনে থাকবে ইনশাআল্লাহ। একজন বলতেছে হুজুর আমি তো ভান্ডার শরীফ গিয়েছিলাম, আমি ওখানে কিছুই খারাপ কিছু পাই নাই হুজুর, ভালোই তো। ওখানে মহিলাদের আলাদা বসার জায়গা, পুরুষের আলাদা বসার জায়গা, সব কিছু হুজুর আলাদা আলাদা, কিন্তু খারাপ কিছু তো পাইলাম না। নামাজ পড়ে রোজা রাখে, মানে ভালো কথাই, ভালো কথাই বলে, নামাজ পড়তে বলে, চুরি করো না, মিথ্যা বলো না, এগুলোই তো বলে। পরে আমি বললাম বাজনা আসেনি হুজুর, হালকা। কি বলে হালকা। আমি বললাম এইটাই সমস্যা। সব ভালোর মধ্যে 1 বোতল দুধের দুধ, এই 2 লিটারের বোতলে 1 বোতল দুধ আছে। এই 2 লিটার দুধের মধ্যে শুধু মনে করেন ছোট্ট আপনার বাচ্চার 3 ফোঁটা পেশাব পড়ে গেছে, সমস্যা নেই তো? হ্যাঁ হ্যাঁ, 2 লিটারের মধ্যে 3 ফোঁটা, এটা পাওয়া যাবে খুঁজে, জাল দিয়ে খাইলে কি সমস্যা? ওখানে যেমন সমস্যা এখানেও তেমন সমস্যা। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। তো বাহলুল আল্লাহর পাগল ছিল, ল্যাংটা পাগল না, কথা মনে আছে? আল্লাহর ওলি ছিল। হারুনুর রশিদ আর জুবাইদা দুইজন যাচ্ছে, দেখে বাহলুলে আঙ্গুল দিয়ে মাটির মধ্যে এমনি কি আঁকিঝুঁকি করতেছে। অনেক বাচ্চা ঘর বানায় না, হ্যাঁ, অনেক বাচ্চারা খেলে মাটিতে, মাটিতে খেলে, ধুলাবালুর মধ্যে খেলে, এমনি খেলতেছে পাগলা বাহলুল। দুনিয়া কে মুসাফিরের মধ্যে আছে এই ওয়াকে। জিজ্ঞেস করে বাদশাহ হারুনুর রশিদ, কি করো? ঘর বানাই। কি করবা? ওইটা বেচছিলাম, বিক্রি করবো। বেটা ব্যাগ করলে, এই ঘর কে কিনবো? এটা কি কত? এটার দাম কত? এটার দাম 1 টাকা। কিনলে কি হইব তোমার এই ঘর? পাগলা তো। বাদশাহ হারুনুর রশিদ মজাক করতেছেন। বাদশাহ 1 টাকা দিয়ে আপনি ঘরটা কিনবেন, এটার পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাতে আপনার একটা ঘরের মালিক বানিয়ে দিবে। পাগলা বলছে। বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করে, দুধ তোর ঘর, এটার সাথে জান্নাতের কি সম্পর্ক? বসে থাক। পিছনে আসতেছে বেগম, জিজ্ঞেস করে বাহলুল কি করতেছেন? ঘর বানাই আম্মাজি। আচ্ছা কি করবেন এই ঘর? ঘর বিক্রি করব। দাম কত? 1 টাকা। কি হবে? 1 টাকা দিয়ে যদি এই ঘরটা কেউ কিনে তাহলে জান্নাতে আল্লাহ তাকে একটা ঘরের মালিক বানিয়ে দিবে। মহিলাদের দিল তো একটু নরম থাকে পুরুষের তুলনায়, হ্যাঁ, তুলনামূলক। তাড়াতাড়ি জান্নাতের ওয়াজ শুনে 1 টাকা মানিব্যাগটা বাইর করে দিয়ে দিচ্ছে, দিয়ে হাইটে চলে গেছে। বাস রাতের বেলা ঘুমাইতেছে। হারুনুর রশিদ রাত্রে স্বপ্ন দেখে কিয়ামত হয়ে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে, জান্নাতীরা জান্নাতে। সুন্দর একটা প্রাসাদ দেখা যায় জান্নাতের মধ্যে। স্বপ্ন দেখতেছে, স্বপ্ন সুন্দর এক প্রাসাদ। প্রাসাদের গেটের মধ্যে লেখা কাসরে জুবাইদা, এটা জুবাইদার মহল। সুবহানাল্লাহ। হারুনুর রশিদ ঢুকতে নিচ্ছে, গার্ড আছে, কয় তুমি কে? দেখো না এটা মহিলাদের, তুমি তো বেটা বেটা লাগে। হ্যাঁ, ওই সময় হারুনুর রশিদের যুগে তো আর ট্রান্সজেন্ডার ছিল না যে কইতো আমি এখন আপাতত বেটি। এটা বলার তো আর ওই সময় কোনো সুযোগ নাই। এগুলো তো এখন আধুনিকতার ছোঁয়া। নাইলে হয়তো হারুনুর রশিদ ট্রাই করতো যে আমি ধরে নিলাম মহিলা, খুলে দাও।
ঢোকা যাবে না। আমি বাদশাহ হারুনুর রশিদ, এখানে আমার বেগম কসরে জুবাইদা লেখা, আমার বেগমের মহল, আমি যাব। কই হে, এটা দুনিয়ার মহল না। এনে যাওয়ার জন্য বেগম সাহেবের কাছ থেকে কার্ড নিয়ে আসেন, গ্রিন সিগন্যাল। ওনার অনুমতি ছাড়া ওনার প্রাসাদে আর কাউকে ঢুকতে দেওয়া যাবে না। চোখ মেলে ফেলছেন, বেগম রে কোনি মাইরা উঠাইছে ঘুমের থেকে। কই বেটা ঘুমাইতেছ? হ্যাঁ, কি দেখলাম এটা, কি আমল করছো? স্ত্রী বলতেছেন, বাদশাহ আমল তো তেমন না, বিকেলবেলা পাগলা 1 টাকা চাইছিল, দিয়ে আসছিলাম। মনে হয় এই দানটা কবুল হয়েছে, আল্লাহ এই উসিলায় আমাকে জান্নাতের মালিক বানিয়ে দিছে। হারুনুর রশিদ পরের দিন টাকা টুকা নিয়ে রেডি হয়ে দৌড়, আর দোয়া করে আল্লাহ যেন আজকেও ঘর বেচে, আল্লাহ আজকেও যেন ঘর বেচে। হ্যাঁ, এই সুযোগ দেখছে তো, জান্নাত দেখে ফেলছে তো। ঘর বানাচ্ছে, জিজ্ঞেস করে ঘরের দাম কত? হারুনুর রশিদ জিজ্ঞেস করে, কি হবে আগের দিনের মতোই সব, দাম কত? দাম হইল 7 আসমান 7 জমিনের মাঝে যা আছে সবকিছুর মূল্য যা, তা হইল আজকে এই ঘরের দাম। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, কি ব্যাপার? এই সেম ঘরের দামই তো গতকালকে তুমি 1 টাকা চাইলা। 1 দিনার 1 দিরহামে যে ঘর তুমি গতকালকে বিক্রি করলা, রাতের ব্যবধানে ঘরের দাম কিভাবে এত বৃদ্ধি পায়? ঘরের মধ্যে তো তুমি ইট সুরকিও লাগাও নাই, ঘর তো আগের মতোই মাটিরই আছে, কিন্তু বিষয়টা কি? কেন এই ঘরের দাম এমন চাচ্ছ যে দাম দেওয়ার ক্ষমতা আমার নাই? 7 আসমান 7 জমিন, এত দুবয়ের মাঝে যা কিছু আছে এই মূল্য কোথায় পাবো, কিভাবে দিব? বাহলুল পাগলা বলে, রে বাদশাহ, গতকালকে ছিল না দেখার উপরে বিশ্বাস, আজকে হলো দেখার উপরে বিশ্বাস। গতকালকে না দেখে বিশ্বাস ছিল, এই জন্য সস্তা ছিল, আর আজকে তো দেখে আসছেন রাত্রেবেলা, আজকে রাত্রে দেখছেন তো, দেখে নিতে আসছেন, এত সস্তা পাওয়া যাবে না। এজন্য মুমিন ইমানদার ব্যক্তি জান্নাত জাহান্নাম বলছে এই সব না দেখা, এই না দেখা যখন বিশ্বাস করে নেয় বান্দা, আল্লাহ তাআলা খুব সস্তাতে জান্নাতের মালিক বানায় দেয়। আল্লাহ আমাদেরকে না দেখে বিশ্বাস করার তৌফিক দেন বলে। ঈমান দামি নিয়ামত, অনেক বড় নিয়ামত। কথা বলতেছিলাম, আমরা নিয়ামত বললে বুঝি দুনিয়ার চিজ ও আসবাব, কিন্তু দামি নিয়ামত জান্নাত, ঠিক না বেঠি? দামি নিয়ামত জান্নাত। এখন যদি একজনকে বলা হয়, ভাই জান্নাত চান না দুনিয়ার বাড়ি চান, হুজুর আপাতত একটা 5 তলা বাড়ি হোক, জান্নাত তো মরার পরে। এমনও মানুষ বাঙালি পাওয়া যাইব, কথা বলেন ঠিক না বেঠি? দুনিয়ার সুখ আর দলিল দিবে, আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আগে দুনিয়ারটা চাও, আগে দুনিয়ার সুখ আছে না নাই? না, আগে আখিরাত। আখিরাতকে যখন নিজের বানাবো, দুনিয়াটা আল্লাহ আমার জান্নাত বানিয়ে দিবেন। আগে দুনিয়া না, আমার কাজ দুনিয়া না, আমাকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য, আমি সৃজিত হয়েছি আখিরাতের জন্য। এজন্য কেউ যদি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, কয় পুরস্কার? সবাই বলেন। 1 নম্বর নেফাক থেকে মুক্তি, মুনাফিকের খাতার থেকে নাম কাটা। 2 নম্বর জাহান্নাম থেকে নাম কাটা, জান্নাতের লিস্টের মধ্যে নাম চলে আসবে। সুবহানাল্লাহ। আমি মাগরিবের পরে বলছিলাম যে আমাদের হাতে 45 দিন সময় আছে, 44-45 দিন। এই আরবি মাস হিসাবে 1444 হিজরি শেষ হচ্ছে, মুহররমের 1 তারিখে আমরা নতুন এক বছরের সূচনা করতে যাচ্ছি, 1445 হিজরি। আজকে আমার সাথে কারা কারা এই নিয়তটা করতে পারবে যে 1445 হিজরিতে যখন আমি ঢুকবো, কামিল মুমিন হিসাবে আমি ঢুকবো ইনশাআল্লাহ? নিয়ত করতে পারবেন? কারা কারা দেখি ইনশাআল্লাহ হাতগুলো। হ্যাঁ, সবাই সবাই, আল্লাহ তৌফিক দিয়ে দেন। তাহলে শুরু করে দেন ফজর থেকে ইনশাআল্লাহ। তাকবীরে উলার ইহতিমাম 40 দিন। এই 40 দিনে যদি আমি মুনাফিক না আমি মুমিন, আরেকজনের বলতে হবে না, আমার আমলই বলে দিবে আমি কি, আমার আমলই বলে দিবে। আল্লাহর রাসূল আমাদের কাছে থার্মোমিটার রেখে গেছেন,
যেমন এক হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন, যখন তুমি কোনো নেক কাজ করার পরে আনন্দ পাও আর গুনাহ করলে যদি তুমি কষ্ট পাও, তাহলে বুঝো তুমি মুমিন। সুবহানাল্লাহ। দেখবেন অনেক সময় অনেকে দান করে, এত কষ্ট তার। আমাদের এক হুজুর ছিলেন, উনি শুনাইছেন ইবনে মাজার ঘন্টায় হুজুর শুনাইছিলেন, দানের বয়ান যখন চলতেছে তখন একজনের খুব জজবা উঠছে। উনি পকেটে হাত দিছে, হাত দিয়ে কয়েন একটা বাইর করছে, বাইর করে বসে রাখছে, যখন রুমালগুলো আসবে দিয়ে দিব। বিশাল মাহফিল, রুমাল আসতে আসতে আস্তে আস্তে বয়ান পুতায় গেছে, জজবা কমে গেছে। বুঝেন না? জজবা, অনেকের জজবা থাকে, হ্যাঁ জজবা অনেক, পরে জজবা শেষ হয়ে যায়। ওনার জজবা কমে গেছে, হাতের মধ্যে যখন রুমাল আসছে তখন তো আর হুজুরের বয়ান নাই, জজবা কম। এখন পয়সা অনেকক্ষণ হাতে রাখতে রাখতে হাত ঘামছে, এখন তাকে কই, ইসিরে তুই কানতেছস, যাইবি না বোধ? আচ্ছা তুই থাক আমার পকেটে। পয়সাটা কানতেছে, আমার ছেড়ে যাইতে যাইতেছে না। কত বড় চিন্তা করে, কষ্ট দান করতে, কষ্ট, ঠিক না বেটি? কষ্ট, অনেক কষ্ট। এই কষ্টের মধ্যে যারা করে ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাযা দেন তার শান অনুযায়ী। আল্লাহ আমাদেরকে ইবাদতে মন লাগানোর তৌফিক দান করেন, নামাজ ৫ ওয়াক্ত পড়ার তৌফিক দান করেন। আলোচনা চলতেছিল মুনাফিকের আলামত, মুনাফিকের নিদর্শন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দুটি উদাহরণ দিলেন। একটা উদাহরণ আগুনের, আরেকটা উদাহরণ পানির। ভুলে গেছেন? একটা উদাহরণ আগুনের, আরেকটা উদাহরণ পানির। পানির উদাহরণ একটা, আগুনের উদাহরণ একটা। গত সপ্তাহে আগুনের উদাহরণের ব্যাখ্যা গিয়েছিল, পানির উদাহরণ দিয়েছেন বৃষ্টির সাথে। পানির উদাহরণ দিলেন কেন? পানির তুলনা করেছেন ঈমান আর ইসলামের সাথে। পানি ছাড়া যেমন জীবন বাঁচে না, ঈমান আর ইসলাম ছাড়াও এই জীবন বাঁচে না। সুবহানাল্লাহ বলেন। ঈমান ইসলাম এটা দামি জিনিস। ঈমান ইসলামের গুরুত্ব একজন মানুষের জীবনে কেমন, পানির গুরুত্ব একজন মানুষের জীবনে যেমন। কষ্ট দিতেছি নাকি বেশি? একজন মানুষের জীবনে পানির গুরুত্ব যেমন, একজন মানুষের জীবনে ঈমান ইসলামের গুরুত্ব তেমন। এজন্য আল্লাহ তাআলা ঈমানকে দৃষ্টান্ত দিয়েছেন পানির সাথে। আল্লাহ বলেন আও কাসাইবিম মিনাস সামা, অথবা এই মুনাফিক ব্যক্তির দৃষ্টান্ত তুমি মনে করো কেমন যেন আসমান থেকে বর্ষিত বৃষ্টির ন্যায়। আও কাসাইবিম মিনাস সামা, আসমান থেকে বর্ষিত বৃষ্টি, ফীহি যুলুমাতুন, যার মধ্যে আছে অন্ধকার, ওয়া রা'দুন, এবং আছে বিকট আওয়াজ। ঠাডা শব্দ হয় না ঠাডা পড়লে, গর্জ ধ্বনি। ওয়া বারকুন, এবং বিজলি। বৃষ্টি হলে তিনটা জিনিস হয়, একটা হলো শব্দ হয়, বিকট শব্দ, আরেকটা হলো বিজলির চমক, আরেকটা হলো বৃষ্টির পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসলামটা হলো বৃষ্টির পানির মতো। তবে বৃষ্টিতে উপকার আছে, বৃষ্টির পানির মধ্যে উপকার আছে। এই উপকার অর্জন করার জন্য কিছু কষ্ট আছে, আছে না নাই? আছে। বজ্রপাত হলে অনেক সময় মানুষ মারা যায়, ক্ষতি। আবার বিজলির আলো, এই আলোটা অনেকের জন্য উপকার, চলতে সাহায্য করে রাতের বৃষ্টিতে। ঝড় তুফানের মধ্যে একেবারে অন্ধকার, মাঝে মাঝে বিজলি যখন হয়, বিজলির চমকে ১-২ কদম যায়, আবার গিয়ে বাসতলায় বাসের নিচে দাঁড়ায়, আবার একটু আলো দেখলে আবার ২-৪ কদম আগায়। গ্রামে গঞ্জে এই দৃশ্যগুলো বেশি দেখা যায়। তো বৃষ্টির মধ্যে বৃষ্টির উপকার পাওয়ার জন্য কিছু ক্ষতি কষ্ট হয়, আবার কিছু লাভও হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দেন মুমিনের ঈমানের ফায়দা পাওয়ার জন্য কিছু কষ্টও করতে হবে, এই কষ্টের মধ্যে আবার কিছু লাভও হবে। সুবহানাল্লাহ। মুফাসসিরিন হযরতগণ লেখেন বজ্রপাত
এটার সাদৃশ্যতা দিয়েছেন। এই কি কথা বলো তুমি, এখন কান ধরে তারা করাই দিব, বেহুদা জানি কোথাকার। পরে বলবো খতিব সাহেবের বদমেজাজ, দমক দিলে। একদম সিনা বরাবর বসে কথা বলতেছ, তোমরা উঠো, বাচ্চা মানুষ, উঠো উঠো, দুইজনে উঠো, ওইটা একদম বারান্দায় যাও, তাড়াতাড়ি যাও। বেহুদা। 3 তাফসীর অন্তত সামনে বসবা না, সাইডে কোনায় কানায় বসবা। সামনেতে যাও, ওদিকে যাও, আড়ালে বসো। বাচ্চা পোলাপান বুঝে না, এটা তো এই বয়স দুষ্টামির বয়স। বড়রা সামনে বসবেন, যারা বুঝমান আকলমন্দ। আর বাচ্চাদেরকে ফাঁকে ফাঁকে বসাইবেন, একসাথে না, একসাথে না। একসাথে বসাইলে গল্প করে। আল্লাহ আমাদেরকে তাফসীরের আজমত রক্ষা করার তৌফিক দেন। কি না বলতেছিলাম? বৃষ্টি, রা'দুন ওয়া বারক। ইসলামের মধ্যে কিছু আছে কষ্ট, যেমন জিহাদ। কষ্ট না মিষ্টি? কষ্ট। জিহাদ কষ্ট। এটা কেমন যেন বজ্রপাতের মতো। আবার জিহাদের পরে গনিমতের মাল আছে, এটা বিজলির আলোর মতো। সুবহানাল্লাহ। মক্কার মুনাফিকরা করতো কি, ওরা যখন দেখতো ইসলাম, ওরা মানে ইসলামের রাসূলের কাছে যখন ভালো কথাগুলো শুনতো, আল্লাহর রাসূল কালিমা পড়তে বলেন, নামাজ পড়তে বলেন, হজ করতে বলেন, যাকাত দিতে বলেন, আত্মীয়তার বন্ধন রক্ষা করতে বলেন, পর্দায় চলতে বলেন নারীদেরকে, ইত্যাদি সব তো ভালোই বলে। ভালো বলে মোটামুটি ভাবে ইসলাম গ্রহণ করার চিন্তা করত, মনে মনে নিয়ত করত ইসলামটা গ্রহণ করে ফেলি। যখন ইসলাম গ্রহণের নিয়ত করে, হঠাৎ করে শুনতো অমুক দিক থেকে একটা যুদ্ধের ঘোষণা আসছে। নবীজি সাহাবীদেরকে বলতেছেন, এই যুদ্ধের ময়দানে যাইবা কারা কারা? এখন তাহলে ইসলাম গ্রহণ করা যাবে না, যুদ্ধে গিয়ে যদি মরে যাই। বুঝতেছেন কথা? বুঝতেছেন? যুদ্ধে গেলে যদি মরে যাই তো তোমার সব শেষ। আবার যখন দেখতো যুদ্ধ থেকে সাহাবায়ে কেরাম আসার পরে, যুদ্ধে বিজয় লাভ করার পরে গনিমতের মাল সম্পদ অনেক কিছু নিয়ে আসছেন, এগুলো যোদ্ধাদের মাঝে বন্টন হচ্ছে, তখন আবার আরে মিস করলাম, যদি যাইতাম। এই যাব আর যাচ্ছি, হাই যদি করতাম। অতীতের উপর আফসোস অনুশোচনা, আর ভবিষ্যতে যাব না, এই দুদুল্যমান অবস্থা, এই দুই অবস্থার মধ্যেই থাকে। তারা এক অবস্থায় কখনো আসতে পারে না। এটার নাম মুনাফিক। আল্লাহ তাআলা এদের উদাহরণ দিতেছেন। আও কাসাইবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। হাবিব আমার, মুনাফিকদের আরেকটি দৃষ্টান্ত হলো আসমান থেকে বর্ষিত বৃষ্টির পানির ন্যায়। ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। যে বৃষ্টির মধ্যে রয়েছে আধার, অন্ধকার, যে বৃষ্টির মধ্যে আছে বজ্র, যে বৃষ্টির মধ্যে আছে বিজলি। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত। মানুষ যেমন বজ্রপাতের আওয়াজ শুনলে বজ্রপাত থেকে বাঁচার জন্য যেমন কানের মধ্যে আঙ্গুল দেয়, ঠিক তদ্রুপ মদিনার মুনাফিকগুলো জিহাদের আজান শুনলে জিহাদে না যাওয়ার জন্য কানে আঙ্গুল দেয়। মানুষ যেমন বৃষ্টির মধ্যে বজ্রপাতের কষ্ট থেকে বাঁচতে চায়, মৃত্যুর ভয়ে, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত। এরা এমন মৃত্যুর ভয়ে জিহাদে না যাওয়া থেকে কানে আঙ্গুল দেয়, বাঁচতে চায়। তবে হাবিব আপনি জেনে রাখেন, এরা আর কিভাবে বাঁচবে? ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সব কাফেরদেরকে বেষ্টন করে রাখছি, সবাই আমার হাতের মুঠোয়, বাঁচার কোনো কায়দা নাই। যেখানেই যাও, যেথায় পালাও, আমি আল্লাহ তাআলার ইলমের বাহিরে কোনো কিছু নাই। নাকি আছে? আল্লাহ বলেন, ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন।
কাফেরদেরকে আমি রব বেষ্টন করে রেখেছি। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, বিজলি মনে হয় তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিবে। কুল্লামা আদা আলাহুম, যখন তাদেরকে এই বিজলি আলো দান করে, মাশাউ ফিহি, তখন তারা তাতে চলে। মানে যখন ইসলামের সচ্ছলতা দেখে, সৌন্দর্য দেখে, তখন আসে কাছাকাছি, তখন কাছাকাছি থাকতে চায়, ইসলামে ঢুকতে চায়। ওয়াইদা আযলামা আলাইহিম, আর যখন অন্ধকার হয়ে যায়, কামু, বৃষ্টির মধ্যে অন্ধকার হলে যেমন দাঁড়িয়ে যায়, মদিনার মুনাফিকগুলো ইসলাম এবং মুসলমানের কোনো কষ্ট দেখলে তারা থেমে যায়, তারা আগে বাড়ে না। ইতিহাস আছে, যুদ্ধের ময়দানে নবীকে উৎসাহ দিয়ে সাথে রওনা করছেন, কিছু দূর যাওয়ার পরে একসাথে 300 মুনাফিক বের হয়ে চলে আসছেন মনোবল ভাঙার জন্য। মনোবল প্রথমে উৎসাহ দেওয়ার মধ্যে আছি 1000 জান আছি সাথে, এই ধরনের কিছু মুনাফিক এখনো আছে। দেখবেন কোন দিন এরিয়াতে একদম সামনের কাতারে, হুজুর আছি আমি, কি আপনি বাইনা চাইনা করেন 10, 12, 15 কাটা জায়গা, এটা একটা জায়গা হইলো 30 কাটা দিয়ে দিব, আছি আমি। পরে দিয়ে নাই, ওনারে হেজাক বাতি দিয়ে খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? নেফাকের খাসলত, নেফাক, এটা নেফাক। ইমানদার সিদ্দিকে আকবরের মতো, আমার যতটুক আছে ততটুক নিয়ে চলে আসলাম। আসতে বলেন সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধ ইসলামের ইতিহাসে সবচেয়ে কঠিন যুদ্ধ। গত উমরার আগের উমরায় আমি যেতে চাইছিলাম তাবুকে, মদিনার থেকে 950 কিলোমিটারের মতো, মদিনার থেকে দূরে তাবুক। ভাড়া চাইছে, ওই গাড়ি একটারে বলছি, ও ভাড়া চাইছে 2500 রিয়াল, 2500 রিয়াল আপ ডাউনের মধ্যে ভাড়া চাইছে। 900 950 মাইল মনে হয় না, কিলোমিটার পুরা মনে নাই। তাবুক মদিনার থেকে এত দূরে। ইসলামের যে যুদ্ধগুলো ছিল তার মধ্যে সবচেয়ে কঠিন যুদ্ধ ছিল গজওয়ায়ে তাবুক। গরমের সময়, এই যে তাপমাত্রা এখন যেমন, আরবের তাপমাত্রা তো এমনি বেশি, এর মধ্যেও সর্বোচ্চ তাপমাত্রা তখন চলতেছিল গজওয়ায়ে তাবুকের সময়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুসলমানের তখন অভাব অনটন, কোনো সিজন ছিল না, ব্যবসা আনসিজন, বাগানের ফল টল তখন আসে নাই, খেজুর টেজুর নাই। এর মধ্যে সাহাবায়ে কেরাম যুদ্ধে যাইতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, এই কার কি আছে নিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, উসমান আসলেন, সবাই দান করলেন। হযরত সিদ্দিক একবার একটা ছোট্ট তবলিগের গাঠি নিয়ে এসে, ডেক থাকে না ছোট্ট ডেক পাতি, ডেক্সি মেক্সি এরকম একটা গান। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর ব্যাপারটা কি নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুলেন না। এই যে আপনার সামনে রুমালটা খুলে দিলাম, রুমালের মধ্যে থালা বাসনগুলো নিয়ে আসলাম। ঘরের মধ্যে কোনো জমানো টাকা নাই, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের পানির পাত্র, যে গ্লাসটায় পানি পান করি, যে কলসের মধ্যে মশকের মধ্যে পানি রাখি, যে প্লেটের মধ্যে খাবার খাই, যে বাটিটার মধ্যে ছাতু বানাই, বাটি থালা বাসনগুলো পয়গম্বর আপনার কাছে নিয়ে আসলাম। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেন, আবু বকর, তাহলে তুমি এগুলো যে নিয়ে আসলা, তোমার ঘরের মধ্যে কি রেখে আসছো? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাওয়াক্কুলের দৌলতটা আমার ঘরের মধ্যে রেখে আসছি। তাওয়াক্কুল, আমি যে কালকে পর্যন্ত বাঁচবো এটা তো আমি জানি না, যা ছিল এই মুহূর্তে আমার এগুলো সামর্থ্য আছে। শুধু এগুলো না, ইয়া রাসূলুল্লাহ, আসার আগে আমার ঘরের যে দেয়াল আছে, ছাপরা আছে, ঝুপড়ি, এই ঝুপড়ির যে দেয়ালগুলো, এইগুলোরেও ঝাড়া দিছি। দেখি কোনায় কানায় ভিতরে সুই টুই, অনেক সময় মহিলারা এগুলোর মধ্যে গিতে রাখে, বিদে রাখে, দেখি কোনো কিছু আছে কিনা। যা ছিল জাইরা জুইরা সব কিছু আপনার দরবারে দিয়ে দিলাম। এটা হলো মুমিন, এটার নামে ঈমান।
আর ওইটা হলো নেফাক। উহুদের যুদ্ধের মধ্যে যায় উবাই ইবনে সুলুল, আছি আমি আপনার সাথে, সব কিছু দূর যাওয়ার পরে একসাথে 300 মানুষ চলে আসে। মনোবল আগের যারা ছিল তাদেরও এখন মনোবল ভেঙে যায়। অনেক সময় এমন হয় না? নেফাক। মক্কার মদিনার মুনাফিকদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিতেছেন। এরা এরকম, ইদা আগলামা, যখন কষ্ট দেখে থেমে যায়, আলাইহিম কামু। আল্লাহ বলেন, এই তোরা বিজলিরে এত ভয় পাস, বজ্রকে এত ভয় পাস, জিহাদকে এত ভয় পাস, মানে প্রকারান্তরে বুঝাচ্ছেন যুদ্ধকে এত ভয় পাচ্ছ কেন? যুদ্ধ গেলে তুমি মারা যাবা, আমি আল্লাহ তো যুদ্ধ ছাড়াও মারতে পারি। ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, যদি আল্লাহ তাআলা চান তাহলে তাদের দৃষ্টি এবং শ্রবণ শক্তি নিয়ে নিতে পারেন। মানে যুদ্ধে গিয়ে নষ্ট করতে হবে না, বজ্রের আওয়াজে নষ্ট করতে হবে না, বৃষ্টিতে বজ্র পড়ে তোমার মৃত্যু হতে হবে না। আমি আল্লাহ যদি চাই তোমাকে স্বাভাবিকভাবে মৃত্যু দিতে পারি। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন, কারণ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব বিষয়ে ক্ষমতাবান। সুবহানাল্লাহ। সব বিষয়ে ক্ষমতা কার? ভালো করে বুঝেন, সর্বোচ্চ ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার এই 20 আয়াত পর্যন্ত, সূরা বাকারার 2 রুকু আমরা শেষ করলাম আজকে। এই 20 আয়াত পর্যন্ত যে আলোচনাগুলো করলেন, প্রথম মুমিনদের মুত্তাকিনদের দৃষ্টান্ত আলোচনা করলেন 5 আয়াতে পুরস্কার সহ। এরপরে 2 আয়াতে কাফিরদের আলোচনা করলেন 5, 2, 7। এরপরে 13টি আয়াতে এতদিন আমরা নিফাকের আলোচনা শুনতেছিলাম, মুনাফিকের আলোচনা শুনতেছিলাম দৃষ্টান্ত সহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকের আলোচনা শেষ করে এবার 21 নম্বর আয়াতে বড় আদর করে একটা ডাক দিছেন। বড় আদর। এই ডাকটার মধ্যে কত আদর! মা তার সন্তানকে যখন ডাক দেয়, এই ডাকটা যে কত মায়া ভরা, এটা মার প্রতি মোহাব্বত না থাকলে সন্তানের বুঝবে না। আল্লাহ পাক এই ডাকটার মধ্যে যে কত মায়া ভরে দিছেন। ইয়া আইয়ুহান নাস, সুবহানাল্লাহ। এই ডাকটার মধ্যে আগে এই পর্যন্ত 20 আয়াতে 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? সবাই বলেন। নাম্বার 1 মুমিন মুত্তাকি, নাম্বার 1 মুমিন মুত্তাকি, নাম্বার 2 কাফের, নাম্বার 3 মুনাফিক, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। এই 3 শ্রেণীর বাইরে কিছু নাই। ইয়াহুদ নাসারা এটির মধ্যে, শিয়া বলেন, এই বলেন, সেই বলেন, যা আছে সব এগুলোর মধ্যে। এই 3 শ্রেণীর বাকিরে নাই। মুশরিক, এরাও তো কাফের। ইহুদি, এরাও কাফের। নাসারা, এরাও কাফের। শিয়াদের মধ্যে রাফিজি যারা, শিয়া ইমামিয়ত, জুমার মধ্যেও ইঙ্গিত করেছিলাম, 12 ইমাম সম্পর্কে আকীদা রাখে শিয়াদের। রাফিজি শিয়া যারা, গালি শিয়া যাদেরকে বলা হয়, এগুলোর বাংলা কিতাব পাওয়া যায়, এগুলো পড়া দরকার আপনাদের। রাইসি না মরলে তো এই আলোচনা হইতই না। হ্যাঁ, মরার কারণে এখন আলোচনাগুলো সামনে আসছে। এই আলোচনাগুলো সামনে আসছে। জুমাতে একটু ইঙ্গিত দিয়েছিলাম, তাফসিরেও আমার কাছে প্রশ্ন আসছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ও শিয়াদের মাঝে মতভেদের বিষয়গুলো জানা আমাদের একান্ত প্রয়োজন। আশা করব তাদের আকীদা বিশ্বাসগুলো পরিষ্কারভাবে তুলে ধরবেন। ইনশাআল্লাহ আস্তে আস্তে তুলে ধরবো, ইনশাআল্লাহ আস্তে আস্তে তুলে ধরবো। জানা দরকার, আকীদা পরিষ্কার হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে আকীদা শুধরাবার তৌফিক দেন, বলেন আমিন। তবে এতটুকু এখন রাখেন, এতটুকু জেনে রাখেন, যেটা মরছে এটা গালি শিয়া ছিল। ইরানের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে খোমেনির থেকে শুরু করে যারা আছে, এরা গালি শিয়া, রাফিজি যাদেরকে বলা হয়। এরা যদি কখনো আসে, মুসলমান ভাবে ইরান যদি ক্ষমতায় আসে, মুসলমানের মনে হয় অনেক উপকার হবে, গোড়ার ডিমটা হবে। বরং এরা ক্ষমতায় আসলে মুসলমানের আরো ক্ষতি হবে। হ্যাঁ, আমেরিকা ইসলামের যতটা দুশ্মন, আমেরিকা ইসলামের যতটা ক্ষতি করবে আসার সাথে সাথে,
বুঝেন নাই? ইরান অতটা ক্ষতি আসার সাথে সাথে করবে না, কিন্তু ক্ষতি করবে। ক্ষতির পর্যায় স্তর ভিন্ন, এক একজন এক এক হাইসিয়তে ক্ষতি করবে এক একজন। এজন্য অনেকে আছে শুধু অন্ধভক্ত, এই অন্ধভক্ত না হওয়া আপাতত। বাকি আমি ভ্রান্ত আকীদাগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ফাঁকে 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 বলবো। আজকে জুমাতে বলছিলাম শিয়াদের, গালি শিয়া যারা, তাদের একটা আকীদা হলো তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও, এরা বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত ছিনিয়ে নিছিলেন। আলীর খেলাফত আবু বকর, ওমর, উসমান তিনজনে ছিনতাই করে রাখছেন। খেলাফতের মুস্তাহিক উপযুক্ত হযরতে আলী ছিলেন, আলীকে তার অধিকার দেওয়া হয় নাই, অধিকার বঞ্চিত করা হয়েছে। এই জন্য আলী হইল মজলুম, আবু বকর, ওমর, উসমান তারা হইল জালেম। কোন সাহাবী সম্পর্কে, একজন সাহাবী সম্পর্কে যদি কারো বিদ্বেষ থাকে, একজন সাহাবীর প্রতি যদি কারো বিদ্বেষ থাকে, সে মুমিন হইতে পারে না। আল্লাহ তাআলা যেখানে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, এমনি ভাবে আরেকটা বলছিলাম আম্মা জান আয়েশা সম্পর্কে তাদের ভ্রান্ত আকীদা, এমনি ভাবে তাদের আরেকটা আকীদা বলে দেই। এখন তাদের আকীদা হলো 12 জন ইমাম, নবীর পরেও 12 জন ইমাম আসবে। নবুয়তের দরজা এখনো বন্ধ হয় নাই। ওই 12 ইমামের মাধ্যমে এই 12 মানে নবীর যে মর্যাদা, এই 12 ইমামের সেম মর্যাদা। একজন নবীর যে মর্যাদা, এই 12 ইমাম নবুয়তের মর্যাদা নিয়ে আসবেন। এই 12 জন ইমাম আসবে, এই ইমামগুলোর মাধ্যমে আসার পরে কিয়ামত হবে। এটাও একটা ঈমান বিধ্বংসী আকীদা, এটাও একটা ঈমান বিধ্বংসী আকীদা। 3টা আকীদা বলা হইলো, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আরো বলবো ফাঁকে 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 ফাঁকে। এতটুকু রাখেন যে এরা শিয়া রাফিজি, এদের জন্য দোয়া করবেন কি হেদায়েতের দোয়া করবেন। কোন বেঈমানের জন্য, কোন বেঈমানের জন্য মৃত্যুর পরে তার মাগফিরাতের দোয়া করা যায় না, মনে থাকবে। কোন বেঈমানের জন্য মৃত্যুর পরে, এটা কোরআনে স্পষ্ট আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। এজন্য কোন মুসলমানের জন্য রাইসির মাগফিরাতের দোয়া করা যাবে না, তবে খুশিও হওয়া যাবে না। কারো মৃত্যুতে খুশি হইতে নাই, কারো মূর্তিতে শিয়া মরে গেছে, এমন একটাই মরছে, যাক আলহামদুলিল্লাহ, না না না, খুশি না, খুশি হওয়া যাবে না। দোয়া করা নিষেধ, এর অর্থ এই না আপনি খুশি প্রকাশ করেন। আরে খুশি তো কাফেরের মৃত্যুতেও করা যায় না, বিধর্মীর মৃত্যুতে খুশি প্রকাশ করা যায় না। মৃত্যু এটা একটা সবক, বরং আমি সবক নেই এখান থেকে। এত বড় ক্ষমতাধর একটা দেশের প্রেসিডেন্ট হেলিকপ্টারের মধ্যে উঠলো, পড়ে গেল, কল্পনাও ছিল না। আমিও যে কোনো সময় এমন ঠুস হয়ে যেতে পারি। এটা হলো শিক্ষা। আমার তো এত প্রটোকল নাই, কিচ্ছু নাই, তার এত প্রটোকল তাকে রক্ষা করতে পারে নাই। সুতরাং আমাকেও মালাকুল মাউতের হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। প্রতিটা মৃত্যু সবক, প্রতিটা মৃত্যু কি সবক, প্রতিটা মৃত্যু থেকে শিক্ষা নেওয়া। বাকি দোয়া করবে শুধু মুমিন মুসলমান মুর্দার জন্য, আর হেদায়েতের দোয়া সবার জন্য করা যায়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের সকলকে হেদায়েত দান করুক, বলেন আমিন। তো আগের যে 3 ফিরকা, 1 নম্বর হলো মুত্তাকি, 2 নম্বর কাফের, 3 নম্বর মুমিন। এই 3 ফিরকাকে একসাথে আল্লাহ তাআলা 3 দলকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহান নাস, এই নাসের মধ্যে সবাই আছেন। কি মেসেজটা দেন আমাদেরকে ডাক দিয়ে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহ। আজকে ডাক পর্যন্তই থাকুন। হুজুর, হজের মিকাত সমূহ কি? মিকাত বলতে বোঝায় নির্দিষ্ট একটা জায়গা, বর্ডার, সহজে বোঝার জন্য একটা বর্ডার। বাইতুল্লাহর চতুর্দিকে একটা সীমানা আছে নির্ধারণ করা, একটা সীমানা। নামাজের যেমন একটা বর্ডার আছে, মিকাত ওয়াক্ত হওয়া, ওয়াক্ত চিনার মাধ্যম। জোহরের যেমন একটা সময় আছে, জাওয়ালের পরে, সূর্য হেলার পরে শুরু হয়, প্রত্যেক ব্যক্তির ছায়া মূল ছায়ার পরে দ্বিগুণ হওয়া পর্যন্ত থাকে। মাগরিবের যেমন একটা বর্ডার আছে, শুরু এবং শেষ আছে, ঠিক তদ্রুপ হজে যাওয়ার বাইতুল্লাহরও একটা বর্ডার আছে। বাইতুল্লাহর চতুর্দিকে নির্দিষ্ট কিছু জায়গা আছে। ওই জায়গাটা অতিক্রম করার জন্য, ওই জায়গাটা অতিক্রম করার জন্য হাজিরা যেদিক দিয়ে প্রবেশ করুক, ইহরাম অবস্থায় প্রবেশ করতে হয়, ইহরাম ছাড়া প্রবেশ করা যায় না। ওই জায়গাটাকে মিকাত বলা হয়। ওই জায়গাটাকে কি বলা হয়? মিকাত বলা হয়। আমরা বাংলাদেশ থেকে যে হাজিরা যাই, আমাদের মিকাত হলো ইয়ালামলাম।
ইয়ালামলাম যেটা, এটা আমাদের মিকাত, এটার নাম। এটা ওই জেদ্দা থেকে 35 মাইল মনে হয়, 70 কিলোমিটারের মতো। জেদ্দা থেকে 70 কিলোমিটার আগে যাওয়ার সময় বিমানে বলে, কিন্তু হাজি সাহেব যারা হজে যাইবেন তারা এয়ারপোর্ট থেকেই এহরামের নিয়ত করে নেওয়া ভালো। এহরামের নিয়ত করে নামাজ পড়ে একদম এহরামের, যদি সরাসরি মক্কায় যান আগে, কারণ ওই জায়গাটা বিমান তো স্পিডে থাকে, ওখানে গিয়ে যদি আপনি নামাজ পড়ে এহরামের নিয়ত করতে যান, অনেক সময় পবিত্রতার ইন্তজাম থাকে না, পানি থাকে না, তহারাতের ব্যবস্থা থাকে না, যে কারণে সতর্কতা হলো নিজের এয়ারপোর্ট থেকে আপনি নামাজ পড়ে এহরামের নিয়ত করে চলে যাবেন, এটাই ভালো। প্রশ্ন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক সৃষ্টি হওয়ার উপায় কি? নামাজ পড়েন, সুন্নত তরিকায় জীবন চালান, রাসূলের মহব্বত আসার মাধ্যম, রাসূল যা বলছেন তা করেন, রাসূল যা ছাড়তে বলছেন ছাড়েন, এটাই মহব্বত, দেখবেন অটোমেটিক। আর হলো সুন্নতের ইত্তেবায়ের পাশাপাশি দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন বেশি বেশি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এরকম দুরূদ শরীফ পড়েন। দুরুদে রাসূলের কাছাকাছি পৌঁছায় বান্দাকে, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। বসার পরে আজকে যে আলোচনা হইল, 1 নম্বরে আমরা নিয়ত করছি ইনশাআল্লাহ। হ্যাঁ, মনে আছে তো নিয়ত? মনে আছে? 1445 হিজরিতে ইনশাআল্লাহ আজকের তাফসিরে যারা আছে সবাই আমরা কামিল মুমিন হিসাবে ঢুকবো ইনশাআল্লাহ। এজন্য আমরা 40 দিন তাকবীরে উলার ইহতিমাম করব, 40 দিন তাকবীরে উলার ইহতিমাম। এটাই আমার থার্মোমিটার। এখান থেকে বলতেছিলাম আল্লাহর রাসূল উম্মতকে থার্মোমিটার দিবেন কে মুমিন কে গায়রে মুমিন চিনার জন্য। রাসূল বলেন, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুক ফা আনতা মুমিন। বান্দা, তুমি কোনো ভালো কাজ করলে তোমার যদি ভালো লাগে, নেক কাজ করলেন, একটু দান করতে পারলেন, নামাজ পড়তে পারলেন, তাফসিরে বসতে পারলেন, সুযোগ পাইলেন, এত ব্যস্ততার মধ্যে ভালো লাগে, যাক তাফসিরে বসলাম, আল্লাহর কাছে একটু দোয়া করতে পারলেন, ভালো লাগে, যে কোনো ভালো কাজে ভালো লাগে। সমাজের একটা ভিক্ষুক দরিদ্র ব্যক্তি, তাকে একবেলা খাওয়াইতে পারলেন, একজন অসুস্থ ব্যক্তি তার চিকিৎসার খরচের ব্যবস্থা করতে পারলেন, হ্যাঁ, একজন বিপদগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়াইতে পারলেন, একটা রিক্সাওয়ালা ঘাম ঝরতেছে, আপনি তার শরীরের ঘামটা মুছা 1 গ্লাস ঠান্ডা পানি পান করাইলেন দুপুরবেলা, এই যে ভালো কাজটা আপনি করতে পারলেন, তার মুখে একটু হাসি ফুটে উঠলো, এই যে ভালো কাজ করলেন, ভালো কাজটা করলে নিজের কাছে ভালো লাগে। আর খারাপ গান শুনলেন, হ্যাঁ, অথবা কোনো গুনাহ করে ফেললেন, নজরের গুনাহ করে ফেললেন, ওয়াদা খেলাফ করে ফেললেন, মিথ্যা বলে ফেললেন, যে কোনো একটা গুনাহ হয়ে গেল, হয়ে তো গেছে, হওয়ার পরে একটা অনুশোচনা, হায় করলাম কি, হায় কি হইল, হায় এটা তো উচিত ছিল না, এখন আমার কি হবে, এই যে একটা তরফ, এই 2টা গুণ, নেক কাজ করার পরে ভালো লাগা, গুনাহ করলে কষ্ট লাগা, এই 2টা যার মধ্যে আসবে বোঝা যাবে সে মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।